সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্টের ক্লাস নেব। প্রথম দিন আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শিখেছিলাম। আচ্ছা, এবার দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পাস্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। দেখো, অবজেক্টকে সাবজেক্ট, ইনডেফিনিট টেন্স যেহেতু শুরুতে আমরা দেখেছিলাম যে ওয়াজ ওয়্যার। তোমরা যারা প্রথমে ভিডিওটি দেখোনি তাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে প্রথম ভিডিওর লিঙ্কটা, তোমরা সবাই দেখে নিও। আচ্ছা দেখো, সাবজেক্টের অবজেক্ট হবে প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার আসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট হবে। দেখো, আই এট রাইস, এখানে রাইসটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট। তারপরে এই সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আসবে, রাইসের সাথে ওয়াজ হয় তাই ওয়াজ আসছে। তারপরে ভার্ব হলো এটের প্রেজেন্ট ফর্ম ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তাহলে এটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, রাইস ওয়াজ ইটেন। তারপরে একটা বাই আসবে, এই যে বাই আসবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে। এখন আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে দেখো, দে প্লেড ফুটবল। ফুটবলটা হলো অবজেক্ট, প্লেড হলো ভার্ব, আর দে হলো সাবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে ফুটবল, তারপরে ফুটবলের সাথে ওয়াজ হয় না ওয়্যার হয়। আচ্ছা দেখো, ফুটবলের সাথে ওয়াজ হয়, ফুটবল ওয়াজ। এরপরে প্লে এর পাস্ট প্লেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেডি, তারপর বাই, তারপরে দে এর পাস্ট অবজেক্টিভ ফর্ম হলো দেম, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। এরপরে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা। সাবজেক্ট অবজেক্ট হবে প্লাস কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হয়, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। দেখো, আই ওয়াজ ইটিং রাইস, এখানে অবজেক্ট হলো রাইস, ইটিং আচ্ছা ওয়াজ দুইটা ভার্ব, আই হলো সাবজেক্ট, তাহলে রাইস অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বিং হবে স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ বিং হবে, তারপরে ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। একটা ভার্বের সাধারণত 8টা ফর্ম থাকে, হ্যাঁ, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, টু ফর্ম, তারপরে ইং ফর্ম, আরও আছে, যাই ভুলে গেছি। তারপরে দে ওয়ার ক্যাচিং ফিশেস, আচ্ছা এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, আর ফিশেস অবজেক্ট, তাহলে ফিশেসটা হবে সাবজেক্ট, তাহলে ফিশেস ওয়ার বিং কট, ক্যাচিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট, তারপরে বাই, তারপরে দেম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। আচ্ছা, অবজেক্টের সাবজেক্ট হবে, আচ্ছা অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড বিন, পাস্ট টেন্সে সাধারণত হ্যাড আসে, তারপরে বিন আসে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট। দেখো অ্যাক্টিভে আই হ্যাড ইটেন রাইস, তাহলে রাইসটা হলো অবজেক্ট, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, আচ্ছা রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তারপরে উই হ্যাড ডাক দ্য ক্যানেল, এই দ্য ক্যানেলটা হলো অবজেক্ট, তাহলে দ্য ক্যানেল হ্যাড বিন ডাক বাই মি, ডাকের পাস্ট পার্টিসিপল ফর্ম ডাগি, সরি বাই আস, উইয়ের অবজেক্টিভ ফর্ম হলো আস। আচ্ছা এবার দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তাহলে সাবজেক্টের অবজেক্ট হবে, অবজেক্টের সাবজেক্ট হবে, এটা জানা আছে। তারপরে শ্যাল বি বা উইল বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট হবে। আচ্ছা দেখো, আই উইল ইট রাইস, তাহলে রাইসটা অবজেক্ট, আই সাবজেক্ট, উইল ইট। আচ্ছা দেখো, তাহলে রাইস হয়ে যাবে সাবজেক্ট, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। তারপরে দে উইল প্লে ফুটবল, তাহলে ফুটবল উইল বি প্লেড বাই দেম। সহজ লাগছে না এখন? আচ্ছা এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসি। দেখো,
অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা হলো সাবজেক্ট অবজেক্ট হবে সবসময়, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে কন্টিনিউয়াস টেন্স যেহেতু শ্যাল বি বিং অথবা উইল বি বিং হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, সেটা ভবিষ্যতে আছে যাই হোক। তাহলে রাইস উইল বি বিং ইটেন বাই মি, রাইস উইল বি বিং ইটেন বাই মি। আবার আরেকটা দেখো রাইসটা হলো অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, তারপরে স্ট্রাকচার অনুযায়ী শ্যাল বি বিং অথবা উইল বি বিং আসবে, এই যে উইল বি বিং আসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন প্লাস বাই প্লাস মি। এরপরে দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, তাহলে ফুটবল উইল বি বিং, সরি আর লেখা নেই, আচ্ছা আমি একটু লিখে নিচ্ছি, হ্যাঁ উইল বি বিং প্লেড বাই দেম। দেখে সবাই ফুটবলটা ছিল অবজেক্ট, অবজেক্ট হয়ে গেলে সাবজেক্ট, তারপরে উইল বি বিং, তারপরে প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস দেম। আচ্ছা এবার আসি ফিউচার পারফেক্ট টেন্স। দেখো অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস, তাহলে রাইসটা হলো অবজেক্ট, অবজেক্ট হয়ে গেলে সাবজেক্ট, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। উইল হ্যাভ বিন স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টের পরে অবজেক্ট সাবজেক্ট হওয়ার পরে এরপরে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন দুটোর একটা আসবে, এখানে উইল হ্যাভ বিন নিয়ে এসেছি, তারপরে ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেনই, তারপরে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হবে, মানে আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তারপরে দে উইল হ্যাভ কট দ্য ফিশ, এখানে ফিশ একটা কিন্তু বুঝাইছে, তাহলে দ্য ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আরেকটা দেখি, দেখো মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু, এই গোয়িং টুতে খেয়াল করো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা হলো, দেখো সাবজেক্টের অবজেক্ট হবে সবসময়, তারপরে মে, মাইট এই যেটা থাকবে সেটা হবে, প্লাস এরপরে বি হবে, ঠিক আছে, এখানে যা যা আছে এগুলাই থাকবে, শুধু এরপরে বি যোগ হবে, বি যোগ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আই মে হেল্প ইউ, তাহলে ইউ হলো অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, ইউ মে বি হেল্পড, এই হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্পড বাই মি। তাহলে ইউ মে বি হেল্পড বাই মি। তারপরে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, দেখো মাস্ট আছে আমাদের খেয়াল করতে হবে, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক, তারপরে মাস্ট আসবে, মাস্ট আসলো, তারপরে বি আসবে, বি আসার পরে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তাহলে ডান আসবে, তারপরে বাই আসবে, তারপরে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই, তাহলে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। আচ্ছা বুঝতে পারছো কি না? আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কোনটাতে সমস্যা হচ্ছে, আমি পরবর্তীতে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে দেখো উই ওট টু ওবে আওয়ার টিচার্স, তাহলে আওয়ার টিচার্স এটা হলো অবজেক্ট, তাহলে আওয়ার টিচার্স ওট টু বি ওবেড বাই আস, আওয়ার টিচার্স ওট টু বি ওবেড বাই আস। তারপরে উই আর গোয়িং টু ওপেন এ শিপ, দেখো এখানে কিন্তু আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই, মানে ভুল করি আর কি, উই আর গোয়িং আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে করি আর কি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরলে হবে না, কিন্তু এখানে তোমাকে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে ওপেনকে, ওপেন, উই আর গোয়িং টু ওপেন এ শপ, তাহলে এই শপটা হলো অবজেক্ট, তাহলে এ শপ, তারপরে এটার হবে এ শপ অনুযায়ী ভার্ব কি ইজ গোয়িং টু বি ওপেনড বাই, উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আগামীকাল তোমাদের আমি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখাবো। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস টেন্সটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি,
তোমরা সবাই দেখে নিও। কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সেটা সমাধান করে দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।